এই যে মাংস যত কষাবেন ততই মাংসের স্বাদ থাকবে, তাই না? তত কষাবেন। এই যে দেখছেন তেলের উপরে কষাইতেছে, খুবই যত কষানো হবে তত একদম শুকিয়ে ফেলাইছি। দেখেন কষানি দিতে চাচ্ছি চুলার ভিতরে, অনেক সময় লাগে। সুন্দর করে পরে দিয়া কষাইতে হয়। এরকম ইয়ে করে যে কোনো মাংস কষায় রান্না করবেন এবং কি পরে পাক করে খাবেন, 100% আপনাদের কাছে টেস্ট লাগবে। সময় নিতে হবে, সময় ছাড়া হয় না। দেখেন কষানো তো কষানো কষানো মাংস 100%। হ্যাঁ বন্ধুরা দেখেন, এই যে গরম পানি দিয়ে দিচ্ছি কষা মাংসের ভিতরে। গরম পানিটা দিয়া এরপরে আপনার মনে করেন না গরম পানিটা দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য মাংসটা খুবই পরিপূর্ণ হবে। দিলাম পরে আবার শুকনো শুকনো হবে। জল দিয়েছি, এই যে তরকারি করছি কষায়া জল দিয়েছি, এখন কমপ্লিট করে ইনশাল্লাহ উঠে ফেলাবো। আবার আধা ঘন্টা পরে আবার এটার ফিলটা দেখেন, এই যে প্রায় তরকারি হয়ে গেছে। আর 10-15 মিনিট রাখতে হবে। যেই গ্রেভি আছে এই গ্রেভিটা আরও চলে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা এই যে আমার মাংস পাকানো শেষ, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। যদি অবশ্যই জানাবেন কমেন্ট করে পাকটা কীরকম হলো। আসসালামু আলাইকুম।